আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা। তারা বিরোধী দলগুলোর ওপর নানা দমন পীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেন। আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়া পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তার বিষয়ে নজর দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শিগগিরই এসব কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু হবে বলে দুদক সূত্র জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল, ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর রয়েছে। চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এসব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন। তাদের নির্দেশে অধীনস্থ অনেকে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন। এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের নাম রয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশ ত্যাগ করেছেন। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে অতিরিক্ত আইজি কামরুল আহসান, আতিকুল ইসলাম, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, খন্দকার ফারুক হোসেন ও মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেক পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ও থানার অনেক ওসির নাম। দুদক সূত্র জানিয়েছে, এসব কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুদক। ইতোমধ্যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সম্পদের তদন্ত শুরু হয়েছে।